2013, 18, 24 ভোটারবিহীন একটা ইলেকশনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলো এবং ফলশ্রুতিতে কি করলো তারা? সংবিধান সংশোধন করে এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা, বহুল প্রতীক্ষিত যে ব্যবস্থার জন্য আমরা 91 সালে সকল রাজনৈতিক দল আন্দোলন করেছিলাম এবং ফলশ্রুতিতে আমরা এই ব্যবস্থাটা পেয়েছিলাম। এবং বাংলাদেশের পরীক্ষিত ব্যবস্থাগুলির মধ্যে নির্বাচনের জন্য এটা হচ্ছে সর্বোত্তম ব্যবস্থা এখন পর্যন্ত। এই ব্যবস্থাটা আমরা বাদ দিয়ে দিলাম, সংবিধান সংশোধন করে বাদ দিয়ে দিলাম। এখন যদি এবং সংবিধান সংশোধন করছি কারা? ম্যান্ডেটবিহীন একটা সংসদ, জনগণের অংশগ্রহণ ব্যতি রেখে যে সংসদ গঠিত হয়েছিল সকল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতায় তারা সংশোধন করে তাদের ইচ্ছে মতো কাজ করেছিল। তো শুধু কি সংখ্যাগরিষ্ঠতা বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে থাকলেই যে সংবিধান করা যাবে, এই ক্ষমতা থাকার কারণে আমরা দেখছি ক্ষমতার অপব্যবহার হচ্ছে। সেজন্য এবার সুযোগ এসেছে, আমরা সেই ক্ষমতাটা জনগণের হাতে ফিরিয়ে দিলাম না, ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলাম এই গণভোটের মাধ্যমে। এখন আমরা যদি গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা এবং যারা বিরোধী দলে থাকবে তারা সবাই মিলে সংবিধানে এমন ব্যবস্থা করবে যে ব্যবস্থায় আপনি ইচ্ছে মতো যখন তখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বদৌলতে সংবিধানের মৌলিক বিষয়গুলি নিয়ে আপনি সংবিধান সংশোধন করতে পারবেন না। আমরা সংবিধানে বলা আছে আমাদের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার জনগণের মালিক জনগণ। এই যে সংবিধানের এই বিষয়টা আমরা প্রকৃত জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। সংবিধানের বড় ধরনের কোন যখন সংস্কার হবে তখন জনগণের কাছেই যেতে হবে আপনাকে, এবং এই বিষয়টা গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করে পার্মানেন্টলি জনগণের সংবিধানে এটা অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ জনগণ যে ক্ষমতার উৎস, এটা আমরা শুধু মুখেই বলছি এতদিন, কিন্তু এই গণভোটের মাধ্যমে যদি সংবিধান সংস্কার হয় তাহলে সেটা আমরা সংবিধান অন্তর্ভুক্ত করব। এখন কি আপনারা মানেন জনগণ সকল ক্ষমতার উৎস হোক? এটা কি মানেন? এটা যদি মানেন অবশ্যই আপনারা 12 তারিখ গণভোটে অংশগ্রহণ করবেন। আর কেউ যেন সংখ্যাগরিষ্ঠতার জোরে যখন তখন যেন সংবিধান সংশোধন করতে না পারে। এর বাইরেও আপনার এই যে গণভোটের যে 4টা পয়েন্ট রয়েছে মোটা দাগে, সেই 4টা পয়েন্টের সাথে আবার অনেক ছোট ছোট বিষয়গুলি রয়েছে। এই সবগুলি বিষয় নিয়ে আপনার যেমন এই সরকারের ম্যান্ডেট কি? আমরা তো একটা পরিবর্তনের জন্য এই সরকারকে আমরা বসিয়েছি না। আমরা চাই না বারবার এইসব রক্তপাতের মাধ্যমে আমাদের সরকার পরিবর্তন হোক, আমরা চাই একটা স্থায়ী সিস্টেম। তা আমরা এই যে সংস্কারের যে ম্যান্ডেট, সংস্কারের এই ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় এসছে এবং সংস্কারের এই অধিকার আমরা তাদেরকে দিয়েছি, জনগণ দিয়েছি। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তাদেরকে দিয়েছি এবং এই সরকার ক্ষমতা, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে তারা সংস্কারের লক্ষ্যে কাজ করছে। এবং আপনারা দেখেছেন এই যে দীর্ঘ প্রায় 9 মাস সরকার শুরুতে সংস্কার কমিশন গঠন করেছিল, বিভিন্ন সেক্টরের সংস্কার কমিশন গঠন করেছিল। সেই সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে সেই সংস্কার কমিশনের রিপোর্টগুলিকে আমরা কিভাবে বাস্তবায়ন করব, কিছু সংস্কার বাস্তবায়ন হয়তো এই সরকার করবে, আবার কিছু কিছু সংস্কার হয়তো এই সরকারের পক্ষে সম্ভব হবে না, সেটা পরবর্তী নির্বাচিত সরকার যারা আসবে তারা করবে। কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে সংবিধানের সংশোধন প্রয়োজন রয়েছে। সেজন্য সরকার ঐক্যমত্য কমিশন গঠন করেছে এবং এই ঐক্যমত্য কমিশন তারা দীর্ঘ 9 মাস জুলাই আন্দোলনের পক্ষে, পরিবর্তনের পক্ষে সক্রিয় সকল রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠন এবং যারা থিঙ্ক ট্যাঙ্ক আমরা বলি, সবার সাথে দীর্ঘদিন মত বিনিময় করেছে এবং মত বিনিময় করে তারা কিছু কিছু বিষয়ে
ঐক্যমত্যে পৌঁছেছে। এখন দেখেন, এই যে ঐক্যমত্যে যে বিষয়গুলি পৌঁছেছে এবং সেটা জুলাই চার্টার আকারে লিপিবদ্ধ হয়েছে এবং সেখানে বেশিরভাগ রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর করেছে। কি অঙ্গীকার করেছে তারা সরকারে গেলে যেই বিষয়গুলি জুলাই সনদ উল্লেখিত রয়েছে সেগুলি তারা বাস্তবায়ন করবে, যেটা যেভাবে বাস্তবায়ন যোগ্য হয় সেভাবে বাস্তবায়ন করবে। এই অঙ্গীকার তারা করেছে। এই অঙ্গীকারের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তারা এটা অবশ্যই করতে বাধ্য থাকবে। এরপরও কেন গণভোট? এরপরও কেন জনগণের ম্যান্ডেট? এই বিষয়টা আমার মনে হয় একটু ভাববার বিষয় রয়েছে। যেহেতু তারা কমিটমেন্ট করেছে, তারা করবে সবাই, তাহলে তো গণভোট না হলেও চলবে। আমি মনে করি এখানে গণভোট করার উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে জনগণকে ক্ষমতায়ন করা। এই বিষয়গুলো হবে কিনা আপনি আপনার ম্যান্ডেট দেন। পলিটিক্যাল পার্টি তো তারা ম্যান্ডেট দিবেই, কিন্তু এই যে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার মালিক, প্রজাতন্ত্র কিভাবে চলবে এই কমিটমেন্ট আমরা করেছি। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলেছি। সুতরাং জনগণকে সকল ক্ষমতার উৎস হিসেবে আমরা দেখতে চাই। এই অঙ্গীকার থেকে আমরা এটা গণভোটে পাঠিয়েছি। এইটা আমি মনে করি আমাদের জনগণের জন্য একটা বিশাল সুযোগ, এবং জনগণ যে বারবার ক্ষমতার উৎস এটা প্রমাণ করার জন্য আপনাদের কাছে গিয়েছি। আপনারা দয়া করে এই সুযোগটা গ্রহণ করবেন, এবং এই সুযোগটা বারবার আসবে না। সবাই বলছে এই সুযোগটা বারবার আসবে না, সুতরাং সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন এবং গণভোটের যে বিষয়গুলি রয়েছে সেগুলি ভোট দিবেন। এবং এই বিষয়ে প্রচারণার প্রয়োজন রয়েছে। গণভোটে আপনাদেরকে 2টা ব্যালট পেপার দেওয়া হবে। একটা হচ্ছে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, একটা হচ্ছে গণভোটে হ্যাঁ অথবা না চিহ্নে আপনি সিল দেওয়ার ব্যালট। এখন আপনি শিক্ষিত মানুষ, আপনি হয়তো এটা বুঝতেছেন এখানে কি আছে না আছে। যারা নিরক্ষর, আমি অশিক্ষিত বলছি না, যারা নিরক্ষরও অনেকে শিক্ষিত আছেন। যারা নিরক্ষর, যারা পড়াশোনা করতে জানে না, তাদের জন্য বিষয়গুলো পড়ে এই বিষয়টা বুঝে সে সিল দেওয়া, এটা তার জন্য একটু কঠিন হয়ে যাবে। এই জন্য সরকারের জনগণের প্রতিনিধি হিসেবে, বিভিন্ন সেক্টরের প্রতিনিধি হিসেবে আপনার আমার দায়িত্ব হবে যে এই নিরক্ষর ব্যক্তিটা এই বিষয়গুলো পরে বুঝতে পারবে না, সিদ্ধান্ত দিতে পারবে না, তাদেরকে আগে থেকে এই বিষয়গুলি সম্পর্কে অবহিত করা, তাদেরকে উদ্বুদ্ধ করা। এই দায়িত্বটা কি আপনার নিব? আচ্ছা, আমরা আমাদের একজন বক্তা বলেছে, আমাদের অধিকারের কথা বলেছে, দায়িত্বের কথাও কিন্তু তিনি বলেছে। আমরা ভোটের বিষয়টা বলি, এটা আমাদের অধিকার। তো অধিকার কখন হয়? একটা বিষয় কখন অধিকার হয়? তখনই অধিকার হবে যখন এটা আপনি পেতে বাধ্য থাকিব। এটা যদি কারো হাতে থাকে, সে আমাকে দিতে বাধ্য থাকিব, তখনই এটা অধিকার। অর্থাৎ এটা আমার কাছ থেকে কেউ চিনিয়ে নিতে পারবে না, কেউ আমাকে এটা থেকে বিরত রাখতে পারবে না। কেউ যদি আমাকে বিরত রাখে, কেউ যদি এটা আমার কাছ থেকে ছিনিয়ে নেয়, সেক্ষেত্রে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। তখনই এটা অধিকার হবে। অর্থাৎ ভোট অধিকার, যেহেতু এটা অধিকার, এটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু অতীতে বিভিন্ন সময় চেষ্টা করা হয়েছে, এটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা সেই সুযোগ আর দিব না। আমরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিতি আমরা এবার দেখতে চাই। আমরা চাই না জনগণের প্রতিনিধিত্ববিহীন জনগণ যেন সংসদে যায়। এটা আমরা সেই অধিকার আমরা প্রয়োগ করতে চাই। পাশাপাশি একজন নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। অধিকারের চাইতে দায়িত্বের বিষয়টা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ।
আমি যদি আমার দায়িত্ব পালন না করি তাহলে কোথাও না কোথাও আমাকে জবাবদিহি করতে হবে। আমি অধিকার ভোগ করতে না পারি, আমি আমার অধিকার হয়তো আমি সারেন্ডার করতে পারি, এটার জন্য আমাকে হয়তো জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না। কিন্তু আমি যদি আমার দায়িত্ব কর্তব্য যদি অবহেলা করি তাহলে কিন্তু আমার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আমরা দেশের যা নাগরিক, এই দেশের নাগরিক হিসেবে নাগরিক দায়িত্ব পালন করা, আপনার সংবিধানে বলা আছে দেশের সকল নাগরিক তার নাগরিক দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকিব এবং বাধ্য থাকিব। যেহেতু সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করা এটা আমার দায়িত্ব, এটা আমার প্রথমত সাংবিধানিক দায়িত্ব, দ্বিতীয়ত এটা আমার ধর্মীয় দায়িত্ব। আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করে এটা আমার ইমানি দায়িত্ব, একদম বক্তা বলে গেছেন এটা। যারা ইসলামের বাইরে অন্যান্য ধর্ম বিশ্বাস করেন তারাও কিন্তু বিশ্বাস করে সঠিক উপযুক্ত শাসক নির্বাচন করে এটা আমার দায়িত্ব। এখন যদি আমার এই দায়িত্ব যদি আমি যথাযথভাবে পালন না করি, আমার জনপদে যদি খারাপ শাসক যদি আমি নির্বাচন করি এবং সে ক্ষমতায় গিয়ে যদি অন্যায় অত্যাচার অবিচার করে, সে যেমন দায়ী, আমি ভুল মানুষকে নির্বাচন করার জন্য কিন্তু পরোক্ষভাবে আমিও দায়ী। সুতরাং এই জবাবদিহিতে আপনার রয়েছে, সংবিধানে রয়েছে, জনগণের কাছে এই জবাবদিহিতে রয়েছে, আপনার সৃষ্টিকর্তার নিকট এই জবাবদিহিতে রয়েছে। আমি কেন আমার উপযুক্ত প্রার্থী আমি নির্বাচন করিনি? তা আমরা মনে করি আমার দুই জায়গা থেকে, অধিকার এবং দায়িত্বের জায়গা থেকে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব। আমরা চাই এবার সর্বোচ্চ সংখ্যক মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যত রকম নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন আপনারা শুনেছেন, আমাদের অফিসের ইনচার্জ তার বক্তব্য বলেছেন, উপজেলা নির্বাহী অফিসের বক্তব্য বলেছেন। অতীতে কোন সময় আইন শৃঙ্খলা রক্ষার জন্য ভোটারদের নিরাপত্তার জন্য এত ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে, আমাদের সকল কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে, অন্যান্য সকল ব্যবস্থা করা হয়েছে। যদি আমাদের পরাজিত শক্তি যারা নির্বাচন চায় না, সেই ধরনের শক্তি যদি আপনাদেরকে যদি কোন রকমের ভয়ভীতিও প্রদর্শন করে, আপনারা দয়া করে 5 আগস্ট যেরকম ভয়ভীতির ঊর্ধ্বে উঠে আপনারা সবাই রাস্তায় নেমে এসেছেন, আমি মনে করি সে 5 আগস্টের মতো 12 ফেব্রুয়ারি আরেকটা বিপ্লব আপনারা ঘটাবেন। এই আশা আপনাদের নিকট অবশ্যই আমরা একজন দেশের সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের